বিয়া করবি ভালো কথা, তার জন্য এত তাড়াহুড়া, এত গ্যাঞ্জাম, এত ছটফটানি কেন? কর আস্তে সুস্তে বিয়া কর। মামা, প্রেমের মরা জলে ডোবে না, গানটা তো শুনছ। এখন বিষয় হচ্ছে, আমি তো অরে ভালোবাসি, অয় আমারে ভালোবাসে। এখন অরে বিয়ার জন্য বাড়িতে তাড়া দিতেছে, আর অয় আমার বিয়ার জন্য তাড়া দিতেছে। যার জন্য আমি আমার ফ্যামিলির কইছি মামা যে আমি বিয়া করবো, অমুক মাইয়া আমার বিয়া করাই দাও। আর ওরে যদি আমি না পাই আমি কিন্তু বাঁচব না। তুই তো সবই জানোস মামা। ঠিক আছে, তুই ওরে ভালোবাসস, ও তোরে ভালোবাসে, তাহলে তুই যদি এতই পাগল থাকিস, তোর ফ্যামিলিরে বুঝাই শোনায় মেয়ের বাড়ি পাঠা। ওদের বাড়ি পাঠাইয়া কথা কথা বল, দেখ তারা কি বলে। ঝামেলায় পড়ে গেছে মামা, বুঝছিস? কি করুম, কোনো পথ খুঁজে পাচ্ছি না। চিন্তায় আছি যে ওরে নিয়ে পালামো কিনা। এটা কি ভালো হইব? ভালো হবে কিনা জানি না, তবে এক বৃদ্ধ মহিলার একটা গল্প শোন, ভালো লাগবে। এমনিতেও আছি মামা অনেক ঝামেলার মধ্যে, এর মধ্যে তুই আবার গল্প শোনাবি? শোনা, দেখি শুনে ভালো লাগে কিনা। আচ্ছা, পরে ওই গ্রামে যখন বিয়া হয়, তখন ওই বৃদ্ধ মহিলা ওই বিয়ে বাড়িতে যায়। যাইয়া ওই বউ দেখে যে বৌমার চেহারা কীরকম, একটু দেখি তো। তা বউ একটু কালো, বা বউর মাথায় চুল নাই, বউ ভালো হাসতে পারে না, বউ হাঁটে ধেয়ে বাঁকাইয়া বাঁকাইয়া, এরকম মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুঁত বের করে যে এই বউর এই খুঁত। তো ওই গ্রামের একটা ছেলে, ও চিন্তা করছে আমি বিয়ে করবো, আমার বউর যেন কোনো খুঁত না থাকে, যেন এই বৃদ্ধ মহিলা ধরতে না পারে আমার বউয়ের কোনো খুঁত। দেখমু যাই ওই কেমনে খুঁত ধরে বৃদ্ধ মহিলা। কি বলিস মামা, সবার খুঁত ধরে? এ কীরকম মুরব্বি! হ, খুঁত ধরে। তো ওই ছেলেটা মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যখন বিয়ে করব তখন আমার বউর কোনো খুঁত থাকবো না, আমি এরকম একটা মেয়ে বিয়ে করব। দেখব এই বৃদ্ধ মহিলা কিভাবে আমার বউয়ের খুঁত ধরে। নিজের পাছায় কত দোষ কত খুঁত, তা না দেখে অন্যের দোষ ধরে বেড়ায়। বয়স গেল তো বুদ্ধি হইল না। আচ্ছা মামা, তারপরে কি হইল? পরে ওই ছেলে মেয়ে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাইল, হাঁটা চলা, চুলে বাহারে, হাসি ঠাট্টায়, রান্না বাড়ায়, মানে কোনোভাবেই মামা মানে একবারে কোনো দিক থেকে কোনো খুঁত নাই, নিখুঁত। মন মানসিকতাও খুব সুন্দর, মিশুক সবার সাথে। তো ওই ছেলে ওই মেয়েকে বিয়া করলো। বিয়ে করার পরে নিয়ে আসলো তার নিজের বাড়িতে। তখন ওই মুরব্বি শুনতে পারলো যে অমুক ছেলে বিয়া করছে এবং সে বউর নাকি কোনো খুঁত নাই। তবে মুরব্বি বলল, আচ্ছা আমি যাই একটু দেখে আসি। ও আচ্ছা, তা মুরব্বি আইসা কী করলো বা কী বলল? এখন ওই মুরব্বি আইসা কই, কই বউটা কই, একটু দেখি তো, অমুকে বিয়া করছে নাকি কোনো খুঁত নাই, মানুষের মুখে শুনলাম, দেখি, মানে এইভাবে বলতেছে। এখন হাঁটাইয়া দেখলো, চুলটাইনা দেখলো, হাসাইয়া দেখলো, কথা বইলে দেখলো, রান্না বাড়া খাইয়া দেখলো, মাগার কোনো পর্যায়ে কোনো খুঁত খুঁজে পায় না। তখন ওই ছেলেরে বলতেছে, বাবা বিয়া তো করছো, একদম নিখুঁত, খুবই ভালো, তা জায়গা, তা যাওয়ার সময় একটা কথা বইলা গেছে যে বিয়া তো করছো ভালো, কিন্তু বাবা বেশি ভালো ভালো না। বুঝছিস? তো সেরকম তুই যখন ভালোর কথা বললি, পালাই যাওয়াটা ভালো না। ও মামা, এতক্ষণ তার মানে তুমি এই কথা বুঝাইতে চাইছ যে বেশি ভালো ভালো না, আমি পালাই যাইতে চাইছি এই লেগা? আরে ধর্মিয়া, পালাই যাবো কি লেগা? পারিবারিকভাবেই বিয়া হইব আমাদের, মনে রাখিস, মনে রাখিস তুই। আচ্ছা মামা শোন, পারিবারিকভাবে কথা বইলা বাতচিত কইরা তারপরে বিয়া শাদি কর। তা না হইলে মামা বুঝছিস জীবনে ভালো হন যাব না। আর পালাইয়া যাওয়ার চিন্তা ভাবনা করিস না, এগুলা ভালো না।
চিন্তা ভাবনা কইরা ফ্যামিলিকে মানায়া গুছাইয়া তারপরে বিয়ে শাদী কর, দেখবি সংসারে শান্তি হইব, বরকত হইব, সব কিছু। অনেক কথা বলছি মামা, চল এখন যাইয়া দোকানের দিক যাই একটু চা পানি খাই। আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।